আজ চট্টগ্রাম বন্দর দিবস। চট্টগ্রাম বন্দরের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মাত্র ৬টি কন্টেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে বিশ্ব বাণিজ্যে প্রবেশ করা চট্টগ্রাম বন্দর এখন বছরে ৩৩ লাখ কন্টেইনার এবং ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য ওঠানামা করছে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্যচিত্র নিয়ে প্রতিবেদন। ১৫ শতকের শুরু থেকেই চট্টগ্রাম বন্দর ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। প্রতিষ্ঠার ১৩৭ বছর পর দেশের ব্যবসা বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে এই বন্দর। সিঙ্গাপুর, কলম্বোর মতো উন্নত বন্দরকে পাশ কাটিয়ে ৩২,০০০ কোটি টাকার বে টার্মিনাল এবং মাতারবাড়ি হতে যাচ্ছে দক্ষিণ এশীয় অঞ্চলের একমাত্র ট্রান্সশিপমেন্ট পোর্ট। ঈদের দুই বন্দতে আমরা দেখতে পাই দুইটা জট লেগে যাচ্ছে। এই যে হঠাৎ হঠাৎ জট লেগে যাওয়া, এগুলি কিন্তু একটা জট আমাদেরকে ১৫ দিন, ২০ দিন, ১ মাস পিছিয়ে দিচ্ছে। এখানে বন্দর একটু কাজ করা প্রয়োজন। সাম্প্রতিক বছরগুলিতে চট্টগ্রাম বন্দর দিয়ে ৪ থেকে ৫ লাখ কোটি টাকা মূল্যের পণ্য আনা নেওয়া হচ্ছে, যার মাধ্যমে রাজস্ব আদায় হচ্ছে বছরে ৭৫ থেকে ৮০,০০০ কোটি টাকা। শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য, জ্বালানি আমদানির পাশাপাশি তৈরি পোশাক রয়েছে রপ্তানির শীর্ষ তালিকায়। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে অনেক প্রতিবন্ধকতা আছে, যেমন ধরেন যন্ত্রপাতি কেনার ব্যাপারে যেগুলি সিদ্ধান্ত আসতে অনেক দীর্ঘায়িত হচ্ছে। চট্টগ্রাম বন্দরের যে বার্থগুলিতে যে আধুনিকায়ন ছোটোখাটো অনেক বিষয় আছে, যেগুলি অনেক আধুনিকায়নের অনেক স্কোপ আছে, কিন্তু সেগুলি হচ্ছে না। ব্যবসায়ীরা জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চট্টগ্রাম বন্দর আরও আধুনিক ও বিশ্বমানের করা দরকার। আমাদের যে কন্টেনার আসা সেম ডে যাতে আমরা ডেলিভারি পাই, স্পেশালি ওয়ান স্টপ সার্ভিস যদি চালু করতে পারে, এই বন্দর সক্ষমতা অনেক বেড়ে যাবে। চট্টগ্রাম বন্দর এখন বছরেই ৩৪ লাখের বেশি কন্টেইনার এবং ১৩ কোটি ৮২ লাখ মেট্রিক টন পণ্য ও ৪,৪০০ জাহাজ হ্যান্ডলিং করছে। কিন্তু ইউরোপ, আমেরিকায় পণ্য পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বো বন্দর। আমাদের অর্থনীতির প্রায় যেই পণ্য আমদানি রপ্তানি হয় তার ৯৩% সমুদ্র পথে আসছে এবং কন্টেনারের যে সমস্ত কার্গো আসছে তার প্রায় ৯৮% বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমরা আনা নেওয়া করছি। চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় ১৮,০০০ কোটি টাকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চুক্তি হয়েছে জাপানের সঙ্গে। একই সঙ্গে ১৪,০০০ কোটি টাকার বে টার্মিনালের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গেও চুক্তি করছে বিশ্বব্যাংক। পিন্টু হাজং, ৭১।